The Travel Show. Let's go. The Rhythm of Journey. পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লেখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা নিজেকে, সময়কে, পৃথিবীকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ করছি। আমি আরজে হাসিব। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এর ট্রাভেল শো লেটস গো। আপনারা শুধুমাত্র আমাকে শুনছেনই না, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাকে দেখতেও পাচ্ছেন। আমাদের ইউটিউব এবং ফেসবুকেও কিন্তু আপনারা দেখছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakafm এবং আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904 লেটস গো ঢাকা FM। এর সাথে আমি আপনাদের সাথে থাকবো। আশা করছি সবাই ভালো আছেন এবং এক সপ্তাহ পর আবার আমাকে দেখে আপনারা ভালো লাগছে। নতুন নতুন জায়গা নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা যাচ্ছি এমন একটা দেশে যেখানে নীল সমুদ্র, সাদা বালি আর রোদে ঝলমলে দ্বীপ একসাথে তৈরি করে স্বর্গের মতো এক পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য মালদ্বীপ। ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা প্রায় 1200টিরও ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি, যার আয়তন মাত্র 350 বর্গ কিলোমিটার। যেখানে জনসংখ্যা খুব একটা বেশি নয়, প্রায় 5 লক্ষ মানুষ এই দেশটাতে বসবাস করেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে হচ্ছে মালদ্বীপ অন্যতম। মালদ্বীপের সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি রঙে রঙে যেন একটা কবির কবিতার মতো করে খেলা করে। এত এত সুন্দর জায়গা আছে এখানে। আমরা সবাই জানি, আপনারা প্রত্যেকেই কিন্তু চাই দেশের বাইরে ঘোরাফেরা করতে, আর সেই জন্যই আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে কিছুটা হলো আপনাদেরকে সাহায্য করতে, কিছুটা হলো আপনারা উপকৃত হবেন হয়তো। সেই জন্য বলে রাখি প্রতিটা এপিসোডেই যে আপনাদের এই দেশ নিয়ে যে কথাগুলো বলছি, আপনারা কোথায় যাচ্ছেন এবং কোথায় কোথায় গিয়েছেন, যারা অলরেডি ঘুরে এসেছেন তারা অবশ্যই কিন্তু তাদের ছবিগুলো আমাদের কমেন্টসে জানাতে পারে এবং কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও কিন্তু জানাতে পারেন। আমরা আজকে কথা বলবো মালদ্বীপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে। যারা অধীর আগ্রহে মুখিয়ে আছেন যে স্বল্প বাজেটে কিন্তু আপনি মালদ্বীপ ঘুরে আসতে পারেন। আমরা প্রত্যেকটা এপিসোডেই বলে থাকি কোথায় যাবেন, কি করবেন, কোন জায়গায় ভালো ছবি আসবে, কোথায় কি খাবেন, কোন কোন জায়গায় গেলে আপনার ভালো লাগতে পারে, এমন অনেক অনেক তথ্য দিয়ে কিন্তু আমাদের লেটস গো এই শোটা, ট্রাভেল শোটা কিন্তু সাজানো। আপনারা কিন্তু সেটার জন্যই অনেকে অপেক্ষা করে থাকেন। সো কথা না বাড়িয়ে একেবারে চলে যাব আমাদের পুরোপুরি প্ল্যানিং, যে আমরা কোথায় কিভাবে যাব, কোন কোন জায়গাতে গেলে আপনাদের সবচেয়ে ভালো সময় কাটবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যেমনটা বলছিলাম যে আপনাদের আগ্রহের জায়গাটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা না বাড়িয়ে আমরা একেবারে চলে যাব ঢাকা থেকে। আমরা রওনা হব মালদ্বীপের রাজধানী মালে। অর্থাৎ আপনারা সবাই জানেন ঢাকা এয়ারপোর্ট থেকে হচ্ছে মালে যেতে সময় লাগে 3.5 ঘন্টার মতো। সো পুরোটা দিন আপনি গেলিয়ে যে আসলে খুব ঘোরাঘুরি হয়ে যাবে তা কিন্তু নয়। অবশ্যই আপনি বেশ কিছু সময় নিয়ে আপনাকে প্ল্যানিং করতে হবে। আমরা মালে পৌঁছানোর পর যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমত আপনি মালদ্বীপে যখন নামার পরে একটা অদ্ভুত রকম একটা ভালো লাগা কাজ করবে। ছোট ছোট দ্বীপ, নীল জল, রঙিন নৌকা, তারপর হচ্ছে যে সাগরে ঘেরা একটা রাজধানী, দেখতেই ভালো লাগবে আপনার। এবং প্রথম দিন কিন্তু আমরা অনেক ক্লান্ত থাকি, কিন্তু যারা প্রচুর পরিমাণ ঘোরাফেরা করেন তাদের কাছে কিন্তু ক্লান্তির রেশ খুব একটা চোখে পড়ে না। যদিও ফ্লাইটে ট্রাভেল করলে সেটা খুব একটা প্রভাব পড়ে না, যেটা বাসে কিংবা ট্রেনে, যেটা কিন্তু আমরা অন্যান্য ট্রাভেলে করলে, ট্রান্সপোর্টে ইউজ করলে আমাদের সেই প্রভাবটা পড়ে। সো সারাদিন আপনি চমৎকার কিছু সময় কিন্তু আপনার থাকবে হাতে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, মালে একটা জায়গা আছে যেটাতে যারা মালদ্বীপ ভ্রমণ করেন তারা কিন্তু সবাই জানেন। এটা হচ্ছে রিপাবলিক স্কোয়ার। এটা খুবই সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু গেলেই আপনি কিন্তু সুন্দর ছবি তুলতে পারবেন এবং মেমোরি ক্রিয়েট করার জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ। এরপরেই কিন্তু আপনি যেতে পারেন গ্র্যান্ড ফ্রাইডে মস্কো। গ্র্যান্ড ফ্রাইডে মস্কোটা হচ্ছে মালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। এই মস্কোটা অনেক সুন্দর। এখানে গিয়েও কিন্তু আপনার সেই চমৎকার মেমোরিগুলো কিন্তু জমিয়ে রাখতে পারেন আপনার কিন্তু ফোনে। সো এই জায়গাটাতে আপনি ঘোরাফেরা করার পর, আমরা সবাই জানি যেহেতু একটা দ্বীপ, এখানে কিন্তু প্রচুর নারকেল পাওয়া যায়। আমরা যেমনটা দেখি আমাদের সেন্ট মার্টিনে কিন্তু প্রচুর নারকেলের গাছ আছে, তাই না? সো মালদ্বীপে কিন্তু আপনি অনেক ধরনের নারকেলের গাছ আছে। যে যারা মালদ্বীপে যান সেটা হচ্ছে যে সন্ধ্যায় আপনি হচ্ছে মালে একটা ওয়াটার ফ্রন্ট আছে। মালে ওয়াটার ফ্রন্টে আপনি অবশ্যই একটা নারকেল
মানে পানিও কিন্তু আপনাকে যদি টেস্ট করেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। এবং সেই সন্ধ্যাটায় আপনি হচ্ছে উপভোগ করলেন এবং মালের হচ্ছে যে মানে মালদ্বীপের ট্রাভেলের একটা পূর্ণতা পাবে ওই প্রথম দিনের সেই সন্ধ্যাটায়, অর্থাৎ মালে ওয়াটার ফ্রন্ট যে জায়গাটাতে আছে খুবই ভালো লাগবে। এবং সেখানে কিন্তু আমরা চাইলেও কিন্তু খুব চমৎকার সুন্দর ছবি, যদিও রাতে খুব ভালো একটা ছবি আসবে না, বাট মেমোরি ক্রিয়েট করার জন্য কিন্তু আপনি বিভিন্ন ভিডিও কিন্তু ফোনে রেখে দিতে পারেন। এবং যারা যারা ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন সময় কেটেছে আপনার এবং কোথায় কোথায় ঘুরেছেন এবং সেই জায়গাগুলো কেমন লেগেছে। দেখি আমার কথার সাথে আপনার ঘোরার সাথে কতটা মিল আছে, এবং যে জায়গায় গিয়ে আপনার সবচেয়ে ভালো লেগেছে সেই মন্তব্য কিন্তু করতে পারেন আমাদের এখানে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4 ট্রাভেল শো লেটস গো নিয়ে আপনাদের সাথে আছি আমি আরজে হাসি। সো যেমনটা বলছিলাম, আমরা মালে কিন্তু পুরোপুরি ঘোরার পর কিন্তু আপনারা যেই জায়গাটা নাম এখন আমি বলবো সেটা কিন্তু সবাই কিছুটা যারা ঘুরেছেন তারা কিন্তু আজ করতে পারছেন, সেটা হচ্ছে মাফুসি আইসল্যান্ড, লোকাল আইসল্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা সবচেয়ে মানে যারা মালদ্বীপে ভিজিট করেন তাদের জন্য সবচেয়ে জনপ্রিয়, এবং ওখানকার সব মানুষ কিন্তু জানেন মাফুসি আইসল্যান্ডে কিন্তু ভিজিট করা কোনো ভাবেই মিস করা যাবে না। আর আপনাকে মালে থেকে আপনাকে মাফুসি আইসল্যান্ডে যেতে সময় লাগবে খুব বেশি না, আপনি হচ্ছে মাত্র স্পিড বোটে যদি যান আপনার 30 মিনিটসের মতো সময় লাগবে। যাওয়ার পর যেটা হবে, এই দ্বীপে হচ্ছে বাজেট ভ্রমণকারীদের জন্য হচ্ছে মানে এটা একটা স্বর্গ বলা হয়, এত সুন্দর একটা জায়গা যেটাকে অনেক লেখক, অনেক মানুষ, এটা ভ্রমণকারী যারা তারা এটাকে এইভাবেই আখ্যা দিয়েছেন। এবং ঘুরে দেখবেন সমুদ্র, লোকাল হচ্ছে যে আপনার কোরাল রিফ হচ্ছে, স্নোক্যালিং আছে যেখানে করা যায়, জলকেলি উপভোগ করা যায় ওখানে গেলে কিন্তু। এবং সন্ধ্যায় আপনি হচ্ছে বারবিকিউ করে আসলে আপনার মাফুসির সময়টাকে আপনার রাঙিয়ে দিতে পারেন। এবং আপনার তখন মনে হবে যে এটাকে আমরা বলি না যে কোনো একটা জায়গায় গেলে কিন্তু কী হয়, একটা পারফেক্ট মুভমেন্ট ক্রিয়েট করা। সো মাফুসিতে গেলে আপনার মনে হবে যে যখন সন্ধ্যায় বারবিকিউ করছেন, খাচ্ছেন, আপনার কাছে ওই মুহূর্তে একটা লাইনই মনে পড়বে, সেটা হচ্ছে পারফেক্ট আইসল্যান্ড নাইট, যেটা আসলেই ভালো লাগার। এবং এই জিনিসগুলো না আসলে কখনো ছবি তুলে ভিডিও করে এটাকে রিয়েল ফিল করা যায় না। আমরা সেটাকে কেন আমরা হয়তো বা ছবি দেখে আমরা হয়তো মেমোরিটাকে ক্রিয়েট করি, যে ইয়াস রিকল করছি আমরা এই সময় এই জায়গাটায় গিয়েছি। কিন্তু যারা আসলে প্রচুর ঘোরাফেরা করেন, প্রচুর ঘুরে বেড়ান, আমার মতো ভালোবাসতেন ঘুরতে, তারা কিন্তু আসলে ছবির চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই মুহূর্তটাকে আসলে সেই মানুষটা কীভাবে লালন করছেন, কীভাবে ভালোবাসছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমি যেই কথাটা বলবো, যেই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ডে আমাদের মোটামুটি মাফুসিতে কেটে যাবে। এরপর কিন্তু আমরা আসতে পারি হচ্ছে স্যান্ড ব্যাংক, যেটা খুবই নাম করা। এবং স্যান্ড ব্যাংক হচ্ছে যে স্নোক্যালিং ডে ট্যুরটা হচ্ছে একটু বলে রাখা ভালো, এর আগেও কিন্তু আমি মাফুসিতে স্নোক্যালিংয়ের কথা বলেছি। এটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের হচ্ছে নলযুক্ত, মানে হচ্ছে এটা সাগর, আমরা অনেক সময় বলি না যে যারা সাঁতার পারে তারা কিন্তু হচ্ছে মাথা নিচে রেখে কিন্তু পুরো শরীরটা ভাসিয়ে রাখে, মানে নিচে দিয়ে দেখে। সো স্নোক্যালিংটা হচ্ছে এরকম, একটা পাইপযুক্ত থাকবে, নলযুক্ত পাইপ, যেটা হচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য আপনি হচ্ছে আপনার পিছনের অংশটা হচ্ছে যে ভাসমান থাকবে, আর আপনি একটা গ্লাস থাকবে, ওখানটা দিয়ে আপনি হচ্ছে স্নোক্যালিংয়ের ওই সময়টা ওখানকার হচ্ছে যে স্যান্ড ব্যাংক, যেটা এখানে কিন্তু প্রচুর মাছ দেখা যায়, মানে নীল সমুদ্রের মাঝে আপনি দূরে কোথায় কি যাচ্ছে সবগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। এটা কিন্তু পানির নিচে ডুবা যাবে না, যেটা আমরা স্কুবা ডাইভিংয়ে করা হয়। যদি আমার স্কুবা ডাইভিংয়ের মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটাও কিন্তু বলবো একটু পরেই। তো স্নোক্যালিংটা আসলে যে কেউ করতে পারে, অনেকেই ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু করে। মানে আপনি ভাসমান থাকবেন, নিচের দিকে তাকিয়ে থাকবেন, মানে সমুদ্রটা দেখছেন। এটা যে আসলে কী পরিমাণ ভালো লাগাটা কাজ করবে, আপনি ওই মুহূর্ত না গেলে প্রথমে একটু ভয় কাজ করবে, কিন্তু যখন 5-10 মিনিট যাবে তখন কিন্তু আপনি ইউজ টু হয়ে যাবেন, দেখবেন আশেপাশে সবাই করছে, খুব এনজয় করছে মুহূর্তটা। সো এই জায়গাটাতে আসলে নীল সাগরের মাঝখানে সাদা বালির ছোট্ট একটা দ্বীপ, যেখানে আসলে এই স্যান্ড ব্যাংকটা অবস্থিত, যেটা দেখতে আপনার ছবি তোলা কিংবা হচ্ছে যে ওই মুহূর্তটাকে ধারণ করার জন্য সবাই ভিডিও করে, কিন্তু ফোন নিয়েও কিন্তু অনেক ওই মুহূর্ত থেকে ভিডিও করে রাখে। আপনার হয়তো স্নোক্যালিং লিখে হচ্ছে যে যদি গুগল, ইউটিউব যেখানে সার্চ করেন না কেন, অনেক ভিডিও পাবেন, দেখলেই বোঝা যাবে যে আসলে কত সুন্দর একটা মুহূর্তটা। তারপর হচ্ছে ডলফিন কিন্তু দেখা যায় কিন্তু যারা স্নোক্যালিং করেন। তারপর হচ্ছে ক্যাস্টেল ক্লিয়ার জল, মানে খুবই সুন্দর, মানে ওই মুহূর্তটায় পানি এবং হচ্ছে যে ক্লিন একটা জল, নদীর পানি, যেখানে সমুদ্রের পানি, যেখানে আপনি ক্লিয়ার দেখতে পাবেন পুরো মুহূর্তটা। তারপর হচ্ছে যে ছবির মতো একটা সুন্দর সময় কাটবে আপনার। কাটার পর যেটা হবে, ভোটেই কিন্তু আপনাকে
লাঞ্চের ব্যবস্থা করে ফেলবেন। মানে ওটা একটা প্যাকেজ বলা হয়, যেটা আমি গোয়াতে এক্সপিরিয়েন্স করেছি। একটা প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি যাবেন, কি যাওয়ার পর হচ্ছে যে ওখানে ওরাই কিন্তু লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত সব কিছু কিন্তু ওরাই প্রোভাইড করবে। এবং সন্ধ্যায় কিন্তু আবার সন্ধ্যাতে আপনাকে আবার মাফুসিতে ফিরে আসবেন, যেটার নাম অলরেডি বলেছিলাম। মাফুসি হচ্ছে এমন একটা আইসল্যান্ড যেখানে আসলে অনেক সুন্দর স্মৃতি, এবং অধিকাংশ মানে মালদ্বীপের কথা মনে হলেই কিন্তু বললে কিন্তু সবাই কিন্তু এই দ্বীপটার কথা বলে। আমরা একইভাবে কিন্তু সময়টা খুব চমৎকার কাটাবো। এরপরেই কিন্তু আমরা রওনা দিব আমাদের চতুর্থ দিনে। আমরা চলে যাব হচ্ছে রিসোর্ট আইসল্যান্ড স্টে, বোট, তারপর হচ্ছে মাফুসি বিচ। এরপর কিন্তু আইসল্যান্ডে থাকার যে এক্সপিরিয়েন্স, আমরা দেখি না যে ছোট ছোট মানে সমুদ্রের মাঝে মানে দ্বীপের মতো করে যেখানে হচ্ছে থাকার জন্য জায়গা, এটা আসলে এটাকে আমরা অনেক সময় হচ্ছে যে যারা বোট রাইড করেছেন, মানে বোটে থেকেছেন, তারা কিন্তু সেই কিছুটা অনুভব পাবেন। কিন্তু স্টে রিসোর্ট ওই পানির উপরে, ওটার অনুভূতিটা আসলে অন্যরকম। ভিডিওতে হয়তো অনেকেই কিন্তু দেখেছেন কিন্তু এই ভিডিওগুলো। সো এখানে কিন্তু আমরা একটা একটু বিলাসিতা এবং থাকার জন্য রিসোর্টটা খুবই সুন্দর, এবং আপনাকে এখানে একটু কস্টলি হবে, ডিপেন্ডস আপনি কোন টাইপ রিসোর্টে থাকতে চান। সো রিসোর্ট স্টে করার আইসল্যান্ড স্টে করার জন্য আসলে আপনাকে বেছে নিতে হবে কোন জায়গায় আপনার বাজেট অনুযায়ী কোথায় থাকলে আপনার ভালো লাগবে। অবশ্যই একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যেখানে কিন্তু প্রচুর কাপলরা হচ্ছে হানিমুন করতে যায়। সো অনেক রোমাঞ্চিত, অনেক ভালো সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা দেখবেন। সো যারা আমার মতো এরকম মানে সিঙ্গেল আছেন, কিংবা আমার মতো ফ্রেন্ড সার্কেলে ঘুরতে যান, তারা একটু এগুলো থেকে দূরে থাকবেন অবশ্যই, কারণ আপনার সময়টা আপনার দিকেই কাটাবেন। ওদিকে তাকালে কিন্তু আপনার আফসোস মনে হবে, ইয়েস, যদি প্রিয় মানুষটা থাকতো কত না ভালো হতো। যাই হোক, যেমনটা বলছিলাম, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এর ট্রাভেল শো লেটস গো নিয়ে আপনাদের সাথে আছি আমি আরজে হাসিব। এবং আপনারা কিন্তু শুধুমাত্র আমাকে দেখছেনই না, আপনারা কিন্তু আমাকে শুনতেও পাচ্ছেন, শুনছেন এবং দেখছেন আমাদের ইউটিউব এবং ফেসবুকে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakafm, এবং ইউটিউবে কিন্তু দেখছেন, ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904 দ্য রিদম অফ জার্নি। লেটস গো নিয়ে সাথে আছি, আপনাদের থাকবো আরও অনেকটা সময় জুড়ে। আমরা চলে যাব আইসল্যান্ড। আমাদের ভ্রমণ মানে ঘোরাফেরা শেষ করার পর আমাদের সূর্যাস্ত, সূর্যোদয় আসলে মালদ্বীপের একটা অন্য মাত্রা দেয়। যখন আপনি মালদ্বীপে ঘুরবেন, মালদ্বীপের সময় কাটাবেন, একটা চমৎকার বিষয় যেটা কাজ করে জানেন, মানে আপনি এই সময়টা যে কত দ্রুত চলে যাবে, ইউ কুড নেভার রিয়েলাইজ দ্যাট, যে এটা কেন দ্রুত শেষ হয়ে গেল, কেন একটু থেমে গেল না ঘড়ির কাঁটাটা। এই যে একটা ভালো লাগা, এই যে ভালো লাগার মাঝে আপনি হারিয়ে যাচ্ছেন, সেটা আসলে মানে বলার প্রকাশ করার কোনো থাকে না, ভাষা থাকে না। একটা কথা বলে রাখা ভালো, আমরা সবাই জানি, আমরা আমি যদি মনে করি যে কোথাও ঘুরতে গেলে সিঙ্গেল পিকচার্স আর ভিডিও ছাড়া ফোন আপনি হাতে নেওয়াটা হচ্ছে অন্যায়। ওই প্রকৃতিটাকে, ওই সময়টাকে আপনি আন্ডারএস্টিমেট করছেন, হোয়াট আই ফিল। সো এই জায়গাগুলোতে আসলে অবশ্যই মাথায় রাখতে হবে। ফোন ইউজ করার, ফেসবুক ইউজ করার আমরা অনেকেই কাজ করি, যেটা করি, যে ভুলটা আমার মনে এটা ভুলই বলবো। অধিকাংশ ভ্রমণ মানে ট্রাভেল করে যারা, প্রচুর ঘোরাফেরা করেন যারা, তাদের কাছ থেকে আমার জানার অভিজ্ঞতা হয়েছে, আমরা কোথাও গেলে না সাথে সাথে ডে দিয়ে ফেলি, স্টোরি দিয়ে ফেলি, পোস্ট করে ফেলি। এটা কিন্তু আপনার ওই সময়টাকে কিল করছে। কিভাবে বলেন তো? কারণ আমি ওই সময়টাতে এনজয় করতে গিয়েছি। আপনি একটা পোস্ট করলে কি হবে, আপনি দেখবেন কী কমেন্টস করলো, কেউ আবার কল দিয়ে দিল, কি হয়েছে না হয়েছে, তখন আপনাকে ওখানে একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে। ওই সময়টাতে যেই এঙ্গেজ থাকছেন, সেটা যদি আপনি ঘুরে ফিরে শেষ করে আসেন, তাতে তো ক্ষতি নেই, তাই না? আপনার হারিয়ে যাচ্ছেন না কোথাও। তারপর বসে বসে মানুষের একটু জেলাসি হোক, আপনি ঘুরছেন, এখানে যাচ্ছেন, সেটা মানুষ দেখুক। ওই মুহূর্তেই দিতে হবে এমনটা আসলে খুব একটা বাধ্যবাধকতা নয়। এনিওয়েজ, এক একজনের মানে ধারণা এক এক রকম হতে পারে। আমি সেটাকে অবশ্যই সম্মান করছি। তবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা আইডিয়াল ডিসিশন না, যে ওই মুহূর্তে গিয়ে ওখানকার থেকে আপডেট জানাতে হবে আমি এখানে আছি, যদি গুরুত্বপূর্ণ না হয়। এটা অ্যাভয়েড করাটা আসলে খুবই ভালো। এনিওয়েজ, আমরা একইভাবে আমরা হচ্ছে যে রিসোর্ট আইসল্যান্ড ঘোরার পর আমরা কিন্তু পঞ্চম দিনে চলে যাব ওয়াটার স্পোর্টস এবং হচ্ছে যে রিল্যাক্স করার জন্য, যেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি যেটা বলা হয় যে এখানে মালদ্বীপে কিন্তু স্কুবা ডাইভিং, তারপর হচ্ছে প্যারাসিলিং, এই জায়গাগুলোতে আসলে সেই সুযোগটা আছে। স্কুবা ডাইভিংয়ের যদি কথা বলি, এটা আসলে ইজ ভেরি আই ক্যান সে ইটস এ লিটল বিট রিস্কি। আমি একটা ছবি আপনাদের এখন হয়তো যারা দেখছেন তাদেরকে দেখাবো। আমি যখন করেছিলাম গোয়াতে, ওই সময়টাতে আসলে আমার প্রচণ্ড ভয় কাজ করেছে। যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু তারা কিন্তু স্কুবা ডাইভিং খবরদার, এটা কিন্তু খুবই ডেঞ্জারের একটা বিষয়। কারণ আপনাকে একটা অক্সিজেন সিলিন্ডার আপনার পিছনে হচ্ছে আপনাকে বেঁধে দেওয়া হবে, এবং ওই মুহূর্তে কিন্তু পুরো অক্সিজেন সিলিন্ডার আপনাকে মুখে
পুরো অক্সিজেন মাস্কটা লাগানো হবে, এরপর কিন্তু আপনাকে পানির নিচে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এবং ডিপেন্ডস কত নিচে নামলে যাতে মানে মাছ দেখা যাবে, এবং সমুদ্রের তলদেশে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু আমি স্কুবা ডাইভিং করলেই কিন্তু দেখতে পাবেন। যেটা মূলত স্নো ক্যালিং করলে কিন্তু অতটা দেখা যায় না, কারণ ওটা তো ভাসমান থাকে। আর স্কুবা ডাইভিং থেকে কিন্তু আপনি সেই রিসোর্টের কিংবা ওই জায়গাগুলো আইসল্যান্ডগুলোতে ভিজিট করলে কিন্তু আপনি সেই সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। সো এটা ডিপেন্ড করছে যে আপনি আসলে সেই দমটা নিতে পারছেন কিনা। তবে আমি বলবো যারা চ্যালেঞ্জ দিতে ভালোবাসেন, যারা ঘোরাফেরা করেন, অবশ্যই তারা সেই চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চিত হন, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। এটা আপনাকে সুন্দর ভিডিও করতে পারেন চাইলে। তারা কিন্তু প্যাকেজ ওয়াইজ তারা কিন্তু ভিডিও করে, ছোটো একটা আপনার হাতে একটা স্টিক, সেলফি স্টিক টাইপ কিছু একটা দিবে, আপনি নিচে যাবেন, আপনি মাছ দেখতে যাচ্ছেন, আপনি ভিডিও করছেন, কিংবা তাদের ইনস্ট্রাক্টর কারা আছে তারাও কিন্তু চাইলে এটা ভিডিও করে দিতে পারে। এটা মেমোরি, দ্যাটস অল। মানে আপনি একটা জায়গায় গিয়েছেন, ঘুরেছেন, আমারও ভিডিও আছে, সো আমিও সেটা মাঝে মাঝে দেখে আমি খুবই অবাক হই। মানে এত পানির নিচে নেমে আমি এত বিশাল বড় সিলিন্ডার, মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমি নিচে নেমেছি। সো এটা ভালো লাগা কাজ করে, এবং মাঝে মাঝে এগুলো কিন্তু কনফিডেন্স বুস্ট করে। আই গেস যারা মোটিভেশন নিয়ে কাজ করেন, যারা আসলে মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটা জানেন। সো আমরা ঘোরাফেরার কথা ফিরে আসি। বিকেলে কিন্তু আমরা সমুদ্রের, আমরা যেখানটা ছিলাম সে ওয়াটার স্পোর্টস এবং রিল্যাক্সের জায়গাটায়, আপনি কিন্তু বিকালে সেই সুন্দর জায়গাতে মানে আপনি বিকালে হাঁটতে পারেন প্রিয় মানুষের সাথে, কিংবা সুন্দর ছবি তুলতে পারেন। ওখানে কিন্তু লোকাল অনেক মানে ফিশ পাওয়া যায়, ফুড পাওয়া যাবে, সেগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন। অবশ্যই করবেন, যেখানেই ঘুরতে যান না কেন, নতুন জায়গায় নতুন পরিবেশ, আপনাকে কিন্তু সেটা অবশ্যই অভিজ্ঞতা অর্জনের জন্য হলো, সেটা আপনাকে টেস্ট করাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো হাঁটতে হাঁটতে আপনার আসলে খুব মানে চমৎকার সময়ের কথা মনে পড়বে, আপনি ভেসে যাবেন, মনে হচ্ছে যেন কোনো একটা জায়গা হারিয়ে গিয়েছি, নিজেকে হারিয়ে ফেলেছি আর কি। সো এরই পরপরই আমরা যেটা করব সেটা হচ্ছে যে মালদ্বীপের যে জায়গাটাতে আসলে খুব মালদ্বীপিয়ান কারি একটা খাবার আছে। মালদ্বীপিয়ান কারিটা হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে সি ফুড টাইপই। তো এই জায়গাটাতে এটা হচ্ছে মাস্ট ট্রাই, এটা ট্রাই করতেই হবে, কারণ এটা খুবই ফেমাস। যেমন স্বাদ এবং ঝাল খুব একটা না, যদি ডিপেন্ড করে আপনি কেমন ঝাল বেশি খেতে চাইলে সেটা ওদেরকে বলে দেবেন, ওরা সেভাবে আপনাকে সেটা তৈরি করে দেবে। তবে মালদ্বীপিয়ান কারিটা আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে, এটা একটা অন্যরকম ভালো লাগা দিবে আপনাকে। প্রিয় শ্রোতা, শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 ট্রাভেল শো লেটস গো নিয়ে আপনাদের সাথে আছি আমি আরজে হাসিব। যেমনটা বলছিলাম, আমরা খাবার খেতে খেতে, মালদ্বীপিয়ান কারি খেতে খেতে আমরা কিন্তু চলে আসলাম 6ষ্ঠ দিনে। আমরা হুল্লুমালে, খুবই সুন্দর নাম, হুল্লুমালে সানসেট সি বিচ যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে আসলে খুবই সুন্দর। এখানে আসলে আপনি চাইলে যেটা করবেন যে সকালে আসলে এখানে চলে আসবেন, সকালে সূর্যাস্ত দেখা এবং যে সূর্যোদয় দেখা, একইভাবে ওই মুহূর্তগুলোকে কিন্তু আপনি ছবিতে রাঙিয়ে তুলতে পারেন, ভালো লাগবে কিন্তু আপনার। সো এখানে ঘুরে ফেরার পর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল আইসল্যান্ড, যেখানে স্থানীয় ক্যাফেগুলো আছে। সো আর্টিফিশিয়াল আইসল্যান্ডও কিন্তু আপনি এখানে সময় কাটাতে পারেন, এখানে দেখতে খুবই ভালো লাগে, ওরা নিজেদের মতো করে করা একটা আইসল্যান্ড আর কি এখানে। সো সূর্যাস্তের সময় সৈকতে বসে আসলে প্রাণ খুলে, আসলে কবির মনে যেভাবে লেখা থাকে না, তুমি ছিলে আমার পাশে, আমি হারিয়ে গেছি, মানে 1000টা কবিতার লাইন চলে। ট্রাস্ট মি ডিয়ার অডিয়েন্স, আপনাকে যদি একটা কথা বলি, আপনি যদি কবিতা কখনো না লিখেন, কাব্য রচনা কখনো না করেন, আপনি ওই মুহূর্তে গেলে কিন্তু প্রিয় মানুষ পাশে থাকলে অটো আপনার কোনো লাইন চলে আসবে, মনে হচ্ছে আজকের এই মুহূর্তের জন্য আমি কোনো একটা সাহিত্যিক হয়ে গেছি। প্রেম ভালোবাসার জন্য আসলে পরিবেশ, প্রকৃতি কতটা সহায়ক হতে পারে সেটা কিন্তু আমরা এই বিশেষ জায়গাগুলো মানে ঘুরে না দেখলে আসলে বোঝা যায় না। এনিওয়েজ, আমরা কিন্তু একদম প্রোগ্রামের শেষের দিকে কিন্তু আপনাদেরকে ট্রাভেল কস্ট কত হতে পারে, কত খরচ হতে পারে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিব। সো যেমনটা বলছিলাম, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গার কথা বলে ফেলেছি। আপনারা যারা মালদ্বীপ ঘুরেছেন তারা কিন্তু ঝটপট আমাকে কমেন্টসে জানাতে পারেন, ভাইয়া কেমন লেগেছে আপনাদের, মানে মালদ্বীপ ভ্রমণ করেছেন যারা, কেমন অভিজ্ঞতা ছিল সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। চমৎকার সুন্দর কোনো ছবি আপনার থাকলে সেটাও কিন্তু পোস্ট করতে পারেন, আমরা দেখতে চাই কেমন ছিল আপনার মালদ্বীপের সেই ঘুরে ফেরা মুহূর্তগুলো। একটু আমার সাথে একটু স্মৃতিতে হারিয়ে চলেন, দেখি নস্টালজিক হয়ে যাই আমরা সবাই একসাথে। যেমনটা বলছিলাম, আমরা আমাদের মানে 7ম দিনে আমাদের ফিরে আসতে হবে ঢাকায়। তো কামরুদা ফ্যামিলিয়ানে ফিরে আসতে হবে, কারণ দিন শেষে এটাই তো আমাদের জায়গা, যেখানে দিন শেষে আমাদের কর্মজীবন, পড়াশোনা, যেই কর্মস্থলে আছেন সেভাবেই কিন্তু আমাদের দিনটা কাটাতে হয়। সো আমরা চলে আসবো, আমরা একইভাবে যেমনটা গিয়েছি সেই একইভাবে আমরা কিন্তু ঢাকায় ফিরে আসবো। ঢাকায় ফিরে আসার যেটা করা হয় যে
মাফুসি থেকে ফিরে এসে আমরা অবশ্যই আমি সবসময় বলে রাখি, যেই জায়গায় ঘুরে না কেন সেখান থেকে কিন্তু শপিং, যারা ফ্রিক, যারা প্রচুর কেনাকাটা করতে পছন্দ করেন, মালে কিন্তু এসে আপনি কিন্তু অনেক শপিং মল আছে, ওখানে কিন্তু ওখানকার বিভিন্ন সুভিনিয়র সংগ্রহ করে রাখতে পারেন প্রিয় মানুষকে দেওয়ার জন্য, কিংবা আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা যারা আছেন যাদেরকে দেওয়ার জন্য কিন্তু আপনি সেটা কিনে নিয়ে আসতে পারেন। সো আমরা বলে রাখি ভালো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনি অবশ্যই লোকাল মার্কেট থেকে কিনতে পারেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মালদ্বীপিয়ান কোকোনাট ওয়েলটা খুবই ফেমাস, কারণ যেহেতু মালদ্বীপে প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে, সো এখানকার কোকোনাট ওয়েলটা খুবই ভালো। আপনি অবশ্যই কিন্তু এটা কিনে রাখবেন, কারণ এটা আর উপকারিতা এটার গ্রহণযোগ্যতা কিন্তু মালদ্বীপ অনেক বেশি। এরপর হচ্ছে লোকাল ক্রাফট কিনে নিতে পারেন, এটা কিনে সংগ্রহে রাখতে পারেন, এটা ভালো লাগবে আপনার। এবং বিকালে কিন্তু রিটার্ন ফ্লাইট টিকেটে কিন্তু আপনাকে প্যাভিলিয়নে চলে আসতে হবে। সো নীল সমুদ্রের শান্ত হাওয়ার মাঝে এতটা সময় থেকে আসলে ফ্লাইটে ওঠার পর মনটা খারাপ না হয়ে কোথাও যাবে না, আসলে ভালো থাকারও কথা না, কারণ এত সুন্দর মুহূর্ত আসলে সময়ের ফ্রেমে যদি আটকে যেত তাহলে মনে হতো এত দ্রুত কেন শেষ হয়ে গেল এই সময়টা, আর একটু থেকে যাই। কিন্তু জীবনের তাগিদ, জীবনের স্রোতে কিন্তু আমরা চলে আসতে হয়, সেই জন্যই আসলে ভ্রমণ, কোনো বিভিন্ন সুন্দর জায়গাগুলো এত গুরুত্বপূর্ণ, এত ভালো লাগে। কারণ ভালো লাগার মুহূর্তগুলো যদি স্থায়িত্বটা অনেক বেশি কম হয়, সেটা আসলে আরও বেশি গুরুত্ব বেড়ে যায়। অনেক টাইম পর্যন্ত থাকেন হয়তো সেটা আসলে অতটা ভালো লাগা কাজ করবে না, হয়তো সেটা অ্যাভেলেবেল হয়তো মনে হবে নিজের কাছে। যেমনটা বলছিলাম, আমি ট্রাভেল কস্টের কথা আপনাদেরকে প্রথমেই কিন্তু বলে দিয়েছি, এটা বলবো প্রত্যেকটা এপিসোডেও কিন্তু আমি বলে রাখি, ট্রাভেলের জায়গাটাতে অবশ্যই এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটা কস্ট খরচ করবেন। তবে বেসিক যেই বাজেট সেটা আমি অবশ্যই আপনাকে ক্লিয়ার করছি। আমরা ঢাকা এবং মালে থেকে হচ্ছে যদি রিটার্ন টিকিট করি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 45 থেকে 50-র মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই যদি আগে বুক করেন, যদি আপনার কোনো ডিসকাউন্ট থাকে, সেটা কিন্তু আরও কমও হতে পারে সেটা। এরপর ভিসা কিন্তু অন অ্যারাইভাল। তো মালদ্বীপে আরেকটা কথা বলে রাখা, মালদ্বীপে কিন্তু ভিসা কস্ট লাগে না, অন অ্যারাইভাল, যেটা নেপালে গেলে হয়। ফার্স্ট টাইম ভিজিট করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে অন অ্যারাইভাল ভিসা দিবে ফ্রি অফ কস্ট, সো কোনো টাকা দরকার হবে না ভিসা তৈরি করার ক্ষেত্রে। এবং হোটেলের জায়গাটা একটু এক্সপেন্সিভ মালদ্বীপে, কারণ আপনাকে এখানে প্রায় 5 থেকে 6-7 হাজার টাকার মতো আপনাকে কস্ট যাবেই, কারণ যেহেতু পুরো দেশটা কিন্তু টিকে আছে ট্যুরিস্টের উপর। আপনি কি জানেন? সেটা অবশ্যই জানেন যারা ভ্রমণ করেছেন, কারণ মালদ্বীপ বলি, আমরা নেপালের কথা যদি বলি, এই কয়েকটা দেশ আছে যাদের মূল রিমিটেন্স, যেটাকে আমরা বলি যে দেশের আর্নিং যে জায়গাটা, সেটার মূল জায়গাটা হচ্ছে কিন্তু তাদের ট্যুরিস্ট যারা প্রচুর ঘোরাফেরা করেন। সো এখানে আপনাকে হোটেলে একটু কস্ট বেশি পড়বে, সেটা 7 থেকে 8 হাজার টাকা করে আপনার দিনে পড়ে যেতে পারে। খাবার দাবারটাও একেবারে নির্ভর করছে আপনি কী মানের খাবার খাবেন। অবশ্যই সি ফুড, যদি লোকাল ফুড আপনি টেস্ট করতে যান, সেটা পার ডে আপনাকে প্রায় 2,500 থেকে 2,000 টাকা আপনার পড়ে যাবে, তো এত বেশি খুব একটা খরচ হবে না। লোকাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কী টাইপ ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করছেন, সেটা আপনাকে মাথায় রেখে সেটার জন্য আপনি প্রায় 10 থেকে 15 হাজার টাকা বাজেট মাথায় রাখবেন, হাতে রেখে রাখবেন, যেন এর মধ্যে খরচ হয়ে যায়। সো আনুমানিক যদি ধরা হয়, আপনাকে যদি 7 দিন একটা প্ল্যান আপনি করেন, আপনাকে প্রায় 1 লক্ষ টাকা, যদি 90 থেকে 1 লাখ টাকা যদি আপনি মাথায় রাখেন, এই অ্যামাউন্টটা একেবারে এক্স্যাক্ট বাজেট যদি এভাবে প্ল্যান করেন, আপনি সুন্দর কিন্তু মালদ্বীপের এই চমৎকার সুন্দর জায়গাগুলো কিন্তু ঘুরে আসতে পারবেন। সো এটা এই ছিল। আমার মনে হয় যে এখানটায় যদি আপনি যান, আপনার সময়টা আসলে ভালো কাটবে, খুবই সুন্দর করে আপনি নিজেদের স্মৃতির পাতায় আসলে নতুন একটা দেশ, নতুন একটা জায়গা আপনি কিন্তু রেখে দিতে পারছেন। সো এখানে যেটা বলছিলাম, কোন সময়টায় প্রশ্ন আসে, এবার অনেকেই কিন্তু কমেন্টস করেন কিংবা বলেন যে ভাই কোন সময়টা যেতে পারি। সো নভেম্বর থেকে এপ্রিল, এই যেমন এই নভেম্বর থেকে কিংবা জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, এই 4টা মাস হচ্ছে নভেম্বর মালদ্বীপে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট টাইম। কারণ এখানে গেলে আপনি খুবই রিল্যাক্স, খুব একটা গরম পড়বে না, কিন্তু আপনি কমফোর্টেবলি কিন্তু ঘুরে আসতে পারবেন, খুব একটা কষ্ট হবে না। সো রোদেলা আকাশ, শান্ত সমুদ্র আর নির্ভেজাল রোদে যদি হারিয়ে যেতে চান, এখনই বুক করে ফেলুন, এখনই প্ল্যান করে ফেলুন মালদ্বীপে যাওয়ার জন্য। সো অনেক সুন্দর মুহূর্তগুলো আপনার কাটবে আশা করছি। আমার যতগুলো কথা, যতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, কিছুটা হলেও হয়তো আমার শ্রোতারা যারা প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকেন আমাকে শোনার জন্য, দেখার জন্য, নতুন কোন এপিসোড আসছে, নতুন কোন তথ্য নিয়ে, নতুন কোন দেশ নিয়ে কথা বলবো। তো দেশ নিয়ে তো অনেক কথা হলো, হয়তো নিজের দেশ নিয়েও খুব রিসেন্টলি অনেকে বলছিলেন ভাই বাইরের দেশ নিয়ে করছেন, আমাদের নিজের দেশ নিয়েও আসলে আমাদের এপিসোড আসবে খুব ভেরি রিসেন্ট, আমরা সেটাও প্ল্যান করে ফেলেছি। সো জায়গাগুলো আসলে আপনাদের ভালো লাগছে, আপনারা শুনে যতটুকু ভালো লাগবে, আপনারা যদি
একটু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, সেটাই আসলে আমাদের সার্থকতা, আমাদের ভালো লাগা। সো এই পর্যন্ত আজকের জন্য আমরা এই মুহূর্তটাকে শেষ করছি। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এর ট্রাভেল শো লেটস গো নিয়ে। আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের হাজির হয়ে যায়, আপনাদের সাথে ঘোরাফেরা, ভ্রমণপ্রিয় মানুষের সাথে যারা প্রচুর ঘোরাফেরা করতে চান তাদের সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়, সেটা অনলাইনে, সেটা যে কোনো যারা শুনছেন তাদের মাধ্যম, তাদের সাথে। সো শুনতে থাকুন ঢাকা FM 90.4 এবং সাথে থাকুন লেটস গো ট্রাভেল শো। পারচে হাসিব আপনাদের সাথে থাকবো, দ্য রিদম অফ জার্নি।